হাদিস জোড়াতালি দিবেন না। জোড়াতালি দিলে বহুত কিছু করা যাবে। জোড়াতালি দিতে হবে কেন ভাই? যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, ন্যূনতম ধারণা, তারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সামান্য একটা ছোট্ট একটা কাজ করলেও সেটা হাদিসে এসে গেছে। আসছে না আসে নাই? এক যুদ্ধে ফজরের পরে তিনি বিড়বিড় করে মুখে নিজে নিজে ঠোঁট নেড়ে একটা দোয়া পড়তেছিলেন, কিছু একটা বলতেছিলেন। সাহাবীরা সাথে সাথে ধরে বসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন, আস্তে আস্তে আমাদেরকে একটু শিখিয়ে দেন। এ হলো সাহাবীরা। সেখানে হাজার হাজার সাহাবীদেরকে সাথে নিয়ে মসজিদে নববীতে তিনি 10 বছর ইমামতি করেছেন। কয় বছর? 10 বছরে কমের পক্ষে 18,000 ওয়াক্ত নামাজ পড়াইছে। কত ওয়াক্ত? তারপরে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, এই 4 খলিফা মিলে আরো 30 বছর পড়াইছে। তাহলে 18 এই 10 আর 30 40। তাহলে এই 40 বছরে 10 বছরে যদি 18,000 হয়, তাহলে এটারে প্রায় 4 দিয়ে গুণ দেন। 70,000-এর বেশি ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে হয়েছে 4 খলিফা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝেন, 70,000 75,000 বা কম বেশ এই পরিমাণ সংখ্যকবার নামাজ হয়েছে। সেটা কি গোপনে হয়েছে না প্রকাশ্যে হয়েছে? মসজিদে নববীতে জামাত কি গোপনে গোপনে হয়েছে? উনি একা পড়ছেন, সবার সামনে পড়েন নাই? যদি তারা সাহাবীদেরকে নিয়ে নামাজের পরে হাত তুলতেন, সবাই সাথে হাত তুলতো, এভাবে আমাদের মতো রেডিমেড মুনাজাত যদি করতেন, 70, 75,000, 80,000 বারের কাছাকাছি সংখ্যক বার পর্যন্ত যদি এইরকম ঘটনা ঘটতো, একটা হাদিসে উল্লেখ থাকতো কি থাকতো না? একটা কেন, হাজার হাজার হাদিসে থাকতো। ঠিক না বেঠিক? যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা জানেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য কোনো কাজ করেছেন, থুতু ফেলেছেন, সেটার বিবরণ পর্যন্ত হাদিসে আসছে না আসেনি? ব্যক্তিগত কাজ, স্ত্রী সহবাস, টয়লেটের ভিতরে কিভাবে পরিচ্ছন্ন হবেন, সেই বিষয়গুলো পর্যন্ত হাদিসে আসে না আসে নাই? তাহলে নামাজের মতো এরকম ইবাদত সবার সামনে ইমামতি করে পড়েছেন, যদি তিনি সাহাবীদের